উত্তর দিনাজপুরে এসআইআর আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ। হিয়ারিংয়ের পর আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য গোয়ালপুকুরে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের মালকুন্ডা এলাকায় শুক্রবার এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের পর মানসিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন 53 বছরের যুবক মুস্তাক আলী। পরিবারের সদস্যরা সময়মতো বিষয়টি আঁচ করতে পারায় কোনো মতে তার প্রাণ রক্ষা হয়। পরিবারের অভিযোগ, হিয়ারিংয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তা ফিরিয়ে দেওয়া হয় এবং ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। এরপর থেকেই মুস্তাক আলী প্রবল আতঙ্ক ও মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের দাবি, নাগরিকত্ব ও ভোটাধিকার হারানোর ভয় তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বক্তব্য, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। স্পষ্ট নির্দেশনা না থাকায় বিভ্রান্তি আরও বাড়ছে। বিশেষ করে দরিদ্র ও স্বল্প শিক্ষিত মানুষদের মধ্যে ভয় আতঙ্ক চরমে পৌঁছেছে। বলছিলাম দাদা, কি হয়েছিল মালকুন্ডা গ্রামে? এখানে এসআইআর নিয়ে যতদিন থেকে এসআইআর চালু হয়েছে, এই মুস্তাক নামের লোকটা কিন্তু আতঙ্কি হয়ে গেছে। এত আতঙ্ক হয়েছে, আমার কাছে যাচ্ছে বারবার, প্রধানের কাছে যাচ্ছে বারবার। আমরা আস্থা দিয়েছি কিছু হবে না, যে হবে দেখা যাবে, তুমি নিশ্চিত থাকো। কিন্তু ভয় পেয়ে মানে নিজের আত্মহত্যা করতে যাচ্ছে। কি কখন শুনলেন আপনি? আমি প্রায় 15-20 মিনিট আগে শুনলাম। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এসআইআর নাম বাদ পড়ে যাওয়ায় হ্যাঁ, ওনার একটা আতঙ্ক সৃষ্টি হয়ে নিজেই আত্মহত্যা করে যাচ্ছিল। গলায় দড়ি দিয়ে দিয়েছিল? হ্যাঁ, ঘরের মধ্যে। তো কারা দেখলো? বাড়ির লোকজন পরে জানতে পারলো যে ও তো গলায় দড়ি দিয়েছে, তখন তাড়াতাড়ি করে ওকে খুলে নিচে নামায়। বললাম, কি আশ্বাস দিবেন? আপনি তো যেহেতু সমিতি মেম্বার। আমি তো এটাই আস্থা দিব যে এগুলো কিছু হবে না, যা হবে আমরা মানুষের সাথে আছি, দেখছি আমরা কি হচ্ছে। আমাদের উপরে আমাদের সভাপতি ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা আছে, ইনারা আস্থা দিয়েছে যে মানুষকে কোনো বিভ্রান্ত যেন সৃষ্টি না হয়। আমরা যথেষ্ট পারবো, আমরা সাথে আছি। আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা আমাদেরকে এই বার্তা দিয়েছে। অথচ আমাকে বাইরে থেকে আমাদের গ্রামের যারা আছে, যাদের নাম অটোমেটিক ঘুরে আসছে, বলছে আমরাকে আসতে হবে নাকি। তা আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ রেজা বলেছে ঘুরে আসতে হবে না, গার্জেনের কেউ একটা প্রুফ নিয়ে গেলেই ওটাকে আবার সাবমিট করে নতুন ভাবে করা হবে। কি নাম যে যিনি গলায় হ্যাঙ্গিং করতে গেছিলেন? মোহাম্মদ মুস্তাক, বাড়ি মালকুন্ডা। বয়স কত আনুমানিক? অনুমানিক 50। ওরা কি আগে থেকে এখানে ছিল না কোথা থেকে এসেছে? আগে ছিল ও করণদিঘিতে, করণদিঘিতে বুধরে ছিল। রুদ্রে। কবে এসেছে? প্রায় এখানে আসা 20 বছর। 20 বছর হয়ে গেল। এরা কি বাংলাদেশ থেকে এসেছে? না, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। আপনার নাম? এদের প্রুফ আছে, জমির সব ডকুমেন্টস, পাওলা দলিল সব আছে। আপনার নাম? এমডি সামিউল। আপনি কোন দায়িত্বে রয়েছেন? পঞ্চায়েত সমিতির মেম্বার, কোন পঞ্চায়েত? শাহপুর 1। এখানে আমাদের সম্পর্কে ভাই হয় মুস্তাক আলী। হ্যাঁ। আমার বাড়ি প্রায় যায় আসে, আমি ওকে আশ্বাস দিই যে না কিছু হবে না, এগুলা হ্যারিং হবে, হ্যারিংয়ে ডাক পড়বে, নোটিশ এসে হ্যারিংয়ের যেটা ডাক পড়বে সেটা সে অনুযায়ী আমরা হ্যারিংয়ে গেছিলাম। আমারও কিন্তু 2002-এর বাবার নাম নাই। তো আমি ওকে বললাম যে আমরা তো হ্যারিং দিয়ে আসছি, তো তো ধরে নাও যে তোমার এখন তো সময় আছে কাগজটা বের হতে। ও বলছে না আমার কাগজ নেয়নি, আমার কাগজ নেয়নি, আমার কাগজ সম্পূর্ণ আমাকে এখানে ঘুরিয়ে দিয়েছে। আমার পুরাতন যেটা আমার বাবার জমি, ওটা কাগজ নেয়নি। হিয়ারিংটা কোথায় হয়েছিল? হ্যারিং এ বলকে, গোয়ালপুর ব্লকে হয়েছিল। গল্পর বলকে। তো এখন কি মনে করছেন, তার পাশে দাঁড়াবেন? হ্যাঁ, পাশে দাঁড়াতে হবে, সবসময় আছি তো। আমাদের বাড়ি যাই, ও প্রায় যাই, আমিও বলি যে আমাদেরও তো নাই। হিয়ারিং এর আতঙ্কে আত্মহত্যা করার আত্মহত্যা করার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম এমডি খলিল। আপনি কি হবেন? আমি সম্পর্কে ভাই, সম্পর্কে ভাই। বাড়ি? বাড়ি মালকুন্ডা। কাগজগুলা আমার দলিলটা এখানকার তো লেখেনি, এখানে তো আমি 2000 এখানে এসছি কিনা, তো ভোটটা দিতেও তো পারিনি, তো তখন থেকে এখানে বাস করছি কিনা। তো ওরা বলছে ওই উদিলের জমি যেখান থেকে আগে থেকে আসছি। আচ্ছা, আজকে আপনি হিয়ারিং এ গেছিলেন? না 8 তারিখে, 13 তারিখে আরো গেছিল। আপনি 13 তারিখে হিয়ারিং এ গেছিলেন, হ্যাঁ। আর আজকে গলায় দড়ি দিতে গেছিলেন। কে বাঁচালো আপনাকে? হ্যাঁ, কে দেখলো?
ওনার ছেলে আর আচ্ছা কেন কেন করলেন কেন হ্যাঁ? কেন কেন ওই যে কাগজটা লিখছিল আমার বাবার কাগজটা লিখে দিত আপনার বাবার কাগজ নাই? আছে আছে। কাগজটা সে বাবার কাগজটা জমা নেয়নি? ওই ওই বাবার কাগজটা হ্যাঁ। মানে আমার নামেরটা লিখে না, আমার বাবার নামের কাগজটা জমা নেয়নি। বাবার কাগজ আপনার ডকুমেন্ট জমা নেয়নি, তাই ভয়ে আপনি গলায় দড়ি দিয়েছিলেন?